আমাদের প্রিয় নেতা আমাদের পার্টি চেয়ারম্যান 2003 সালের 4 জানুয়ারি এই ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের সূচনা করেছিলেন তারেক রহমান। সেই একই স্থানে জনসভায় এলেন 23 বছর পর। তাই ঠাকুরগাঁয়ে বিএনপি চেয়ারম্যানের আগমন নেতাকর্মীদের কাছে অন্যরকম আবেগের। ভোর থেকেই জনসভায় যোগ দিতে জেলা ও এর আশপাশের উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা 12:15টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের জনসভার মঞ্চে আসেন তারেক রহমান। তাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। বক্তব্যের শুরুতেই তারেক রহমান ঠাকুরগাঁও ও পঞ্চগড়বাসীকে শুভেচ্ছা জানান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তারেক রহমান তার বক্তব্যে প্রতিশ্রুতি দেন পঞ্চগড়ে চা শিল্প, ঠাকুরগাঁয়ের চিনিকল এবং রেশম শিল্পের উন্নয়ন ঘটানো হবে। ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ, কৃষি নির্ভর শিল্প, ক্যাডেট কলেজ তৈরি সহ বিভিন্ন প্রতিশ্রুতি উঠে আসে তার বক্তব্যে। ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব ঠাকুরগাঁয়ে এয়ারপোর্ট চালুর কথাও বলেন তিনি। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষের কর্মসংস্থান হয়। তারেক রহমান বলেন, জনগণের হারিয়ে যাওয়া অধিকার ভোট করার সময় এসেছে। এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন করা নয়, বরং জাতিকে পুনর্গঠনের নির্বাচন। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। তিনি মনে করিয়ে দেন, ক্ষমতার সকল উৎস জনগণ। মঞ্চে থাকা ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। নির্বাচনী প্রচার শেষের ঠিক 2 দিন আগে ফের উত্তরবঙ্গ সফরে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁর এই নির্বাচনী সভার আয়োজকরা মনে করছেন, তারেক রহমানের এই সফর এই এলাকার ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি করবে, যার প্রভাবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের বৈতরণী সহজেই পার হতে পারবেন তারা। আসনাইন তানভীর, বার্তা সংবাদ, ঠাকুরগাঁও।